আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন অত্যাধুনিক মার্কিন স্টিলথ ফাইটারের ইঞ্জিন, আর নিচে রয়েছে নীল জলরাশি, আর সেটি চিরে এগিয়ে চলেছে ইস্পাতের এক কঠিন দানবীয় দুর্গ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যে পারস্য উপসাগরের উপকূলে আজ হাজার হাজার বিক্ষোভকারীদের রক্তে রঞ্জিত হচ্ছে তেহরানের রাজপথ। ঠিক তখনই মার্কিন বিমানবাহী রণতরীর আগমন কেবল মধ্যপ্রাচ্যের রুটিন মাফিক কোনো টহল নয়, এটি ইরানকে দেওয়া সরাসরি সতর্ক বার্তা। যখন তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিচ্ছে, তখন এই মার্কিন স্ট্রাইক গ্রুপের উপস্থিতি মধ্যপ্রাচ্যের দাবার ছক বদলে দিয়েছে। F-35 ফাইটার জেটের সারি যখন ডেক থেকে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত, তখন স্পষ্ট হয়ে ওঠে যে পেন্টাগন কোনো অবস্থাতেই পিছু হটতে রাজি নয়। তেহরান এখন এক অবরুদ্ধ জনপদ। সেখানে যে রহস্য লুকিয়ে আছে সেটি আরও ভয়ঙ্কর, বিশেষ করে ইরানের অন্য অন্য শহর ও অভ্যন্তরে। এই রহস্য ফক্স এমন কিছু তথ্য সামনে এনেছে যা শিউরে ওঠার মতো। সেখানকার ধোঁয়াশায় ঢাকা এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা আর কড়া সেন্সরশিপের দেওয়াল ভেঙে যে মৃত্যু সংবাদ বেরিয়ে আসছে তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। সরকারিভাবে কিছু সংখ্যা স্বীকার করা হলেও মাঠ পর্যায়ের সংখ্যাটা 3,000 থেকে 5,000-এ দাঁড়িয়েছে। বিশেষ করে প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে সাধারণ মানুষ তাদের প্রিয়জনদের হারিয়ে দিশেহারা, এবং তেহরান থেকে শুরু করে মাশহাদ, সিরাজ সবখানেই কান্না আর বিভীষিকার ছায়া। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর মত প্রকাশের যে স্বাধীনতার দাবি সেখানে শুরু হয়েছিল সেই আন্দোলন, এখন সেটি সরকার পতনের দাবিতে রূপান্তরিত হয়েছে। ফক্স তার প্রতিবেদনে আরও জানিয়েছে বা তুলে ধরেছে যে ইরান তার বাইরের না ভেতরের চাপে দিশেহারা বলা মুশকিল। হয়তো একদিন মার্কিন রণতরীর টমাহক মিসাইল লক্ষ্য ভেদ করতে প্রস্তুত হবে, অন্যদিকে খোদ দেশের বিক্ষোভকারী সাধারণ মানুষ টলিয়ে দিচ্ছে ইরানি শাসক তত্ত্ব। তেহরানের রাজপথে যেমন নিরাপত্তা বাহিনীর বুটের শব্দ, তেমনি উপসাগরের জলে মার্কিন জাহাজের ঢেউ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিশ্বব্যাপী তাকিয়ে আছে এই সংকটের দিকে। আছে সামরিক শক্তি, অন্যদিকে খালি হাতে সাধারণ বিক্ষোভকারীদের অধিকারের লড়াই। অর্থাৎ মৃত্যু আর ক্ষমতা আর আগামী ভবিষ্যতের ইরান। অর্থাৎ ইরান এখন সেখানে যে বিপর্যস্ত অবস্থা, সেখান থেকে বেরিয়ে আসা এবং শান্তিতে স্থিতি আনতে সুদূর পরাহত বই, অন্য কিছু নয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।